আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আলোচনা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতির চ্যাপ্টার 1 ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। আজকে উদাহরণ 11 নম্বর দেখব। তিতাস পাবলিকেশনের বই, উদাহরণ 11। তো উদাহরণ 11 দেওয়া আছে, মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 5 এর রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমি লিখে নিছি যে মনে করি মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তনের ফলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক অর্থাৎ এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়। এখন তাহলে ভাই তাহলে তাহলে দুইটা অক্ষ আছে, একটা হলো এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স সমান সমান আমরা কি জানি, এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা। তো এক্স ওয়ান কস থিটা আমরা না লিখে থিটার কিন্তু মান দেওয়া আছে, এই যে 45 ডিগ্রি মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা, থিটার মান কত, 45 ডিগ্রি। আচ্ছা, তো এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন 45 ডিগ্রি অর্থাৎ এক্স ওয়ান কস 45 ডিগ্রি মাইনাস ওয়াই ওয়ান সাইন 45 ডিগ্রি। কস 45 ডিগ্রির মান কত, 1/√2। তাহলে বাঁচলে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান। আবার ওয়াই অক্ষে সমান সমান আমরা জানি এক্স ওয়ান সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান কস থিটা। এক্স ওয়ান সাইন থিটা সমান 45 প্লাস ওয়াই ওয়ান কস থিটা সমান 45। তো এর মান 1/√2 বাঁচলো এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান। এখন সুতরাং প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ। আমাদের প্রদত্ত সমীকরণটা কি? প্রদত্ত সমীকরণ হলো আমাদের এইটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 5 দেওয়া আছে, এটাই আমাদের প্রদত্ত সমীকরণ। আচ্ছা, এই প্রদত্ত সমীকরণকে আমরা রূপান্তর করে সমীকরণ বাইর করব। তো এক্স এর একটা মান পাইছি আমরা, ওয়াই এর একটা মান পাইছি, এক্স এর স্কোয়ার আছে মাইনাস ওয়াই এর স্কোয়ার আছে ইকুয়াল 5 আছে। তো এটাকে রূপান্তর করে আমরা একটা সমীকরণ বের করব। এখন এক্স এর মান হলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন, এক্স এর মান হলো 1/√2 পাইছি আমরা। এক্স এর মান আমরা পাইছি, এই যে এর মান আমরা পাইছি এটা এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, তার উপরে আচ্ছা এক্স এর উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার আমরা দিয়ে দেব। তারপরে আছে মাইনাস ওয়াই এর মান, ওয়াই এর উপর আবার স্কোয়ার আছে, ওয়াই এর মান আমরা এটুকু পাইছি 1/√2 এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল কত, 5। আচ্ছা,
আচ্ছা, আমরা সবাই জানি এই স্কোয়ার কিন্তু এর উপরেও আছে, এর উপরেও আছে। তো এই স্কোয়ার আমরা যদি এই রুটের সাথে কাজ করি, এই রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে বাসে কি 1/2 বাসে। এখানে একটা সূত্র হয়, এর উপরেও কিন্তু স্কোয়ারটা আছে, সুতরাং কি সূত্র হলো a - b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আবার এখানেও সেম কাজই করতে হবে, স্কোয়ার আর রুটে কাটা গিয়ে বাসে কি আমাদের হাফ বাসে। তো এখানে আবার সূত্র তৈরি হয়েছে a + b হোল স্কোয়ার, তাইলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 5। এখন একটা কাজ করতে হবে, হাফ আর এই হাফ, যদি হাফ, তো আমরা এই সাইডে যদি একটা হাফকে যদি আমরা এই সাইডে কমন নেই, অর্থাৎ একটা হাফ যদি আমরা এইরকম কমন নেই, তাহলে কিন্তু আমাদের এটুকু লিখতে হয়, অর্থাৎ একটা হাফ যদি আমরা কমন নেই তাহলে বাসে x² - 2xy প্লাস y স্কোয়ার। আবার এখানে বাসে মাইনাস x² মাইনাস প্লাসে মাইনাস 2xy, আবার মাইনাস প্লাসে মাইনাস y স্কোয়ার ইকুয়াল, এই জায়গা একটা কাজ আছে। এই জায়গা তো আমরা হাফ কমন নিছি, কিন্তু এই হাফ দিয়ে আর এই ইকুয়ালের পাশে ছিল 5, তো আমরা যদি উপরে এখানে 2 মনে মনে ধরি, তাইলে এই 2 দিয়ে এই 5কে গুণ করলে এখানে কত হয়, 10 হয়। আচ্ছা, আর এই 2 আর এই 2 কাটা যায়, তাইলে এ সাইডে কিছুই বাসে না। ইকুয়ালের এই সাইডে 2 গুণ করে হয় 10। তারপরে আমরা কি লিখতে পারি, তারপরে এখানে দেখেন, এখানে কিন্তু কাটা যাচ্ছে, এইটা আর এইটা যদি আমরা কাইটে দেই, তাহলে বাসে এইটা আর এইটা। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি -4xy1 ইকুয়াল 10। আচ্ছা, একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত হয়, 2 হয়। আবার এখানে একেও যদি 2 দ্বারা ভাগ করি তাহলে বিষয়টা দাঁড়ায় 2x1, আর এই সাইডে একে যদি 10কে যদি 2 দ্বারা ভাগ করি -5 হয়। তারপরে 2x1y1 এই মাইনাস ছিল, এই পাশে যদি দেই তাহলে +5 হয়, ইকুয়াল 0 হয়। x1 y1 কে প্রতিস্থাপিত করে x, y দ্বারা প্রতিস্থাপিত করে পাই, পাই 2xy + 5 = 0। যখনই আমরা প্রতিস্থাপিত করছি তখন কিন্তু আর x1 y1 আমাদের দিতে হয় নাই। আশা করি বুঝতে পারছেন।